গুড ইভিনিং। তো এই ক্লাসটিতে আমরা মূলত আলোচনা করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সম্যক বিচ্যুতি বা আদর্শ বিচ্যুতি বা সম্যক পার্থক্য বা আদর্শ পার্থক্য এরকম নাম থাকে, তাই এত কিছু বলছি। সঙ্গে হচ্ছে এই যে সম্যক বা আদর্শ বিচ্যুতি যে আছে, ওর বৈশিষ্ট্য, ওর ব্যবহার, অ্যাডভান্টেজ এবং সুবিধা এবং অসুবিধা। তো তোমরা যারা করে নতুন আমার এই চ্যানেলটিতে, তোমাদের প্রত্যেকেই বলবো যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে জয়েন করো। যদি তোমাদের কারো এই পিপিটির প্রয়োজন হয় তাহলে তোমরা সেটা ওখান থেকে নিতে পারবে। সঙ্গে আরেকটা বলি যে তোমরা বিএ এমএ তোমরা যে ক্লাসেই পড়ছো না কেন, যাদের করে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স যে পেপারটা আছে, সেই পেপার থেকে তোমাদের কিন্তু এই প্রশ্নের উপর পরীক্ষার প্রশ্ন আসেই, ঠিক আছে? তো তাহলে তোমরা ওই জন্য ভালো করে দেখে নাও, একটু শুনে নাও, ঠিক আছে? তো এখানে প্রথমে হচ্ছে কি, আমরা এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কাকে বলবো, দেখো, যখনই আমরা মিন ডেভিয়েশন বা এই যে মেজার্স অফ ভেরিয়েবিলিটি যে আছে, বিষমতার যে বিভিন্ন পরিমাপগুলো যখন অন্যান্যগুলো করছে, সেই সবগুলোতে কিছু না কিছু পার্থক্য থাকছে, ঠিক আছে, বা কিছু ত্রুটি থাকছে। যেমন আমরা এখানে মিন ডেভিয়েশনের কথা বলেছি, তো সেখানে কি দেখি যে যখন আমরা মিন ডেভিয়েশন বা গড় ডেভিয়েশনটা বের করি বা এভারেজ ডেভিয়েশন বের করি, তো তখন দেখা যায় কি সেখানে প্লাস সাইনের যে নম্বরগুলো, সংখ্যাগুলো থাকে এবং মাইনাস সাইনের যে নাম্বারগুলো থাকে, অর্থাৎ গড় থেকে যেটা দূরত্ব যে আমরা বের করি, তো সেটা কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয় না মিন ডেভিয়েশনে। তো সেক্ষেত্রে এবং এই যে সেই যে একটা অসুবিধা বা ত্রুটি, এই জন্য কি হচ্ছে, আমাদের যে মিন ডেভিয়েশন ব্যবহার, এটা কিন্তু গাণিতিক একটা কৌশল হচ্ছে না বা অগাণিতিক একটা কৌশল হচ্ছে। তো এই রকমের ত্রুটিগুলো দূর করার জন্যই যখন আমরা মিন ডেভিয়েশন থেকে প্রথমে যে দূরত্বটা আছে সেটাকে বর্গ করি, তারপর ওটার থেকে বর্গ করার পর সেটা থেকে আবার আমরা বর্গ করি এবং বর্গ করার পর তারপর আমরা যে মানটা পাই, অর্থাৎ বর্গের বর্গ করলে কি সেখান থেকে একটা যে দূরত্ব আছে সেটা কিন্তু আমরা আদর্শ একটা মান পেয়ে যাই। তো এটাকেই তাহলে বলা হচ্ছে কিন্তু মিন ডেভিয়েশন, ঠিক আছে? এখানে কিন্তু একটা ভেরিয়েন্সের কথাও বলেছে, তো সেটা তোমরা একবার দেখলেই বুঝে যাবে। তো এখানে দেখো, আমি ওই জন্য এটা বলেছি, দেখো যে ভেদাঙ্ক অর্থাৎ বর্গমূল যে আছে, ভেরিয়েন্স আছে, তো সেখানে বর্গমূল করলে বিষমতার যে পরিমাপ হতো পাওয়া যায়, তাকে সম্যক বিচ্যুতি বা আদর্শ বিচ্যুতি বলে, বা সংক্ষেপে আমরা এইচডি বলি। ঠিক আছে? তাহলে এখানে আমরা এক কথা কি বলবো, যে রাশি তত্ত্বের বা স্কোর বন্টের যে প্রত্যেকটি স্কোর থেকে ওই রাশি মানে যে গড়ের পার্থক্য আছে, এবং সেই গড়গুলির ওই যেটা বললেন যে বর্গসমূহের গড়ের বর্গমূল, ঠিক আছে, তাকেই আমরা এটা বলছি যে আদর্শ বিচ্যুতি, ঠিক আছে? তো এই আদর্শ বিচ্যুতি আমরা এর বৈশিষ্ট্যগুলি কি? এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরকম, দেখো যে যখন স্কোর বন্টনের মধ্যে চরম প্রকৃতির স্কোর থাকলে তার দ্বারা সম্যক আমরা বিচ্যুতি প্রভাবিত হয়, এটা একটা ওর বৈশিষ্ট্য। তারপর কি বলছে, প্রত্যেকটি স্কোরের সম্যক বিচ্যুতি নির্ভর করে, অর্থাৎ এর দ্বারা আমরা প্রত্যেকটি স্কোরকে আমরা স্পর্শ করতে পারি। তার কারণ যখন আমরা গড় করছি বা গড়ের একটা দূরত্ব করছি বা মিন ডেভিয়েশনটা করছি, তো সেটাতে কি দেখা যায়, একটা প্রথমে গড় পাচ্ছি, তারপর গড়ের থেকে সে প্রত্যেকটা স্কোরের যে মিড পয়েন্টগুলো সেগুলো আমরা বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করার পর সেখান থেকে তখন আমরা কি করছি, আবার সেটাকে গুণিতক করছি, তারপর সেটাকে আবার আমরা বর্গমূল করছি, মানে বর্গ করছি, ঠিক আছে? তো এই পদ্ধতিতেই কিন্তু আমরা কিন্তু করছি। এই জন্য আমরা কি বলছি, প্রত্যেকটা স্কোরের মধ্যে থেকে কিন্তু আমরা একটা কিন্তু দূরত্ব জানতে পারি। সঙ্গে আরেকটা কথা বলি, যে যখনই এই যে গড় বা এই যে স্কোর বন্টনগুলো আছে, সেখানে যদি কোনো যদি একটা যদি স্কোর পরিবর্তন করা হয়, ধরলাম যে ৫ আছে সেটাকে ১০ করে দিলাম, ৫ বেড়ে গেল, বা ৫ আছে সেটা ২ কমিয়ে দিলাম, তাহলে সেই হারেই কিন্তু এই যে আমাদের সম্যক বিচ্যুতি আছে বা এইচডি আছে, এটার কিন্তু মানটার কিন্তু একটা কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যায়। এই জন্য এখানে দেখো, এটা আমি বলে দিয়েছি যে একটা যোগ করলে সেটা যেমন বেড়ে যাবে, আবার বিয়োগ করলে সেই হিসাবেই কিন্তু বা তার গুণিতক কিন্তু সেটা কিন্তু কমে যাবে, এটা। তাহলে প্রত্যেক স্কোরের মান সমান হলে, যদি প্রত্যেকটা স্কোরের মান যদি সমান হয়, সেক্ষেত্রে কিন্তু এইচডি কিন্তু ০ হয়, ঠিক আছে? এটা। এরপর ব্যবহার। এবার আমরা কখন ব্যবহার করব? এটাকে দিয়েছি ভেদাঙ্ক। ভেদাঙ্ক মানে কি, ওই যে ভেরিয়েন্স এর কথা বললাম। যখন সেটা আমরা নির্মাণ করার মানে প্রয়োজন হয়, তখন আমরা তাহলে এই সম্যক বিচ্যুতি করি। তারপর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, অর্থাৎ যখন সহগতির সহগাঙ্ক আমরা এটা জানার দরকার হয়, বা সেই নাম্বারগুলোর মধ্যে কোনো আদর্শ কোনো ত্রুটি আছে কিনা, বা কি ত্রুটি আছে, বা কারণ প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু ত্রুটি থাকেই। তো সেই ত্রুটিটা নির্ণয় করার জন্যই কিন্তু আমরা কিন্তু এই পদ্ধতিটাও করে থাকি। এরপর কি রয়েছে, যে যখন আমরা কোনো একটা স্কোরের নির্ভরযোগ্য তার একটা সঠিক একটা মান জানতে চাইবো, ঠিক আছে? পরিসমাপ্তি, ঠিক আছে? অর্থাৎ একটা সে বিষয়ে সামগ্রিক একটা ধারণা অর্জন করার চেষ্টা করব, তখনই কিন্তু আমরা কিন্তু এই যে সম্যক বিচ্যুতি এটা ব্যবহার করি, ঠিক আছে? তারপর কি বলছে, ২ বা ততোধিক চলের বিচ্যুতির মান ও মাত্রা জানার প্রয়োজন হলে, অর্থাৎ ২ টি বা তার অধিক
যদি চলের মাত্রা আমরা জানতে চাই, ঠিক আছে? মাত্রা মানে কি বলছে? এটা একটুখানি ভালো করে বুঝবা, ঠিক আছে? সিগনিফিকেন্স লেভেলের কথা বলছে, হ্যাঁ? তো এটা যখন আমরা জানতে চাই তখন কিন্তু আমরা কিন্তু এই এসডিটা ব্যবহার করি। এবার সুবিধা। সুবিধাটা হচ্ছে কি? প্রত্যেকটি মানের প্রতি আমরা সমান গুরুত্ব দিই এই পদ্ধতিটার মাধ্যমে, ঠিক আছে? তাহলে এটা একটা সুবিধা আছে যে এখান থেকে আমরা যেটা জানতে চাই সেটা আমরা জানতে পারি। তারপর কি রয়েছে? স্বাভাবিক বন্টনের ক্ষেত্রে এইখানে একটা দিয়েছি দেখো যে চতুর্থাংশ স্কোর যদি ৫০ হয় এ এর ক্ষেত্রে এবং যেখানে গড় ব্যবধান যদি ৫৭ হয়, এই তথ্য মানের উপর আলোকপাত করতে পারে। অর্থাৎ এই যে কিউডি আছে এবং এখানে এডে এই দুটোকেই কিন্তু করছে। এবার এক্ষেত্রে দেখো এই যে আমি এসডি এম প্লাস বা মাইনাস, অ্যাকচুয়ালি এম প্লাস মাইনাস সিগমা সাইনটা হতো, তো সেটা আমার হাতে টাইম ছিল না। তো তাই আমি ওটা এইভাবে লিখে দিই, তোমরা একটু বুঝে নেবে, ঠিক আছে? তাহলে 1 সিগমার ক্ষেত্রে আমরা এই যে ৬৮.৭ আছে এই তথ্যটা আমরা জানতে পারি, ঠিক আছে? তারপর কি বলছে? যে এই যে আ এসডি যে আছে এর মাধ্যমে আমরা কি বলছি? ওই যে নির্ভরযোগ্যতার মাত্রা সিগনিফিকেন্স লেভেল অফ সিগনিফিকেন্স এটা আমরা জানতে পারি বা এটা জানা সম্ভব হয়। অর্থাৎ এটা জানার জন্য আমরা ব্যবহার করি। তারপর হচ্ছে গিয়ে সামঞ্জস্যপূর্ণ কিনা, অর্থাৎ কোনো তথ্যের মধ্যে বা ডেটার মধ্যে সামঞ্জস্য আছে কিনা। দেখা গেল যে কোনো একটা স্কোরে আ দ দ ধরুন আমি ২০ ধরুন ৫০ এর মধ্যে পরীক্ষা নিলাম, তাহলে দেখা যাচ্ছে ১০ থেকে ২০ যে ছাত্ররা আছে এই নাম্বারটাতে সবথেকে বেশি পেয়েছে এবং বাকিগুলো কম পেয়েছে। তো এটা কি হচ্ছে? এটার ক্ষেত্রে কিন্তু হয় না। যদি আমরা সবাই কিন্তু ভালোভাবে ট্রিটমেন্ট দিয়ে সবাই ভালো করে পড়ি তাহলে দেখবে যে সেই ডেটাটা যে আছে সেটার মধ্যে একটা সামঞ্জস্য তৈরি হবে। ঠিক আছে? যে কিছুর সঙ্গে কমও পাবে, কিছুর সঙ্গে বেশি একটা লেভেল থাকবে, একটা গতি থাকবে। ঠিক আছে? তো সেটাও যদি আমরা জানতে চাই তাহলে তবু কিন্তু আমরা কিন্তু এই পদ্ধতিটা এপ্লাই করি। ঠিক আছে? এরপর হচ্ছে বিষমতার অন্যান্য পরিমাপের মতো সম্মুখ বিচ্যুতি গণনার সহজতা। এবার এটা হচ্ছে অসুবিধা। অর্থাৎ আমরা এডিটা যতভাবে করব, যত সোজাই করব বা আমরা অন্য যে পরিমাপগুলো কিউডিটা যত সোজাই করতে পারি সেটা কিন্তু আমরা এইচডিটা পারি। কারণ এইচডিটাতে এইচডি যখনই করব সেখান থেকে মিন বের করতে হবে। তো যাই হোক আরকি। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা এই প্রসেসটা বা অন্যান্য পরিমাপের থেকে এটা কিন্তু একটু কঠিন। এবার যদিও তোমরা হয়তো প্রশ্ন করবে যে, "স্যার আমরা আপনার যে ক্লাস দেখেছি তো সেটা তো খুব ইজি ছিল।" দেখো ওইজন্য আমি ওটা কি করছি তোমাদের সামনে পরীক্ষা। তাই তোমাদের আমি লং মেথডে করালে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে বা সময়ও লাগবে। এইজন্য আমি ওই শর্টকাট একদম যে সংক্ষিপ্ত পদ্ধতি সেই পদ্ধতি করেই দিয়েছি। যাতে তোমাদের সেটা ফটাফট তোমরা আয়ত্ত করতে পারো। অন্তত এই পরীক্ষাটা হয়ে গেলে এরপর আমি অন্য পদ্ধতি করিয়ে দেব। তো যাক এরপর কি হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানের দ্বারা প্রভাবিত হয় বলে এটা আমরা সততার সঙ্গে প্রয়োজন করি। যদি কেউ সততার সঙ্গে ক্যালকুলেশন না করে তাহলে দেখবে তার অল্পতেই বড় রকম একটা ভুল বেরিয়ে গেছে এবং এর প্রভাব কিন্তু অন্যান্য যে ডেটাগুলো যা আছে এটার উপরেও পড়বে। সঙ্গে আমি কি লিখেছি যে এই যে সহায়ক গ্রন্থ এই গ্রন্থগুলো থেকে বা এই বইগুলো থেকেই কিন্তু আমি এই নোটটা বানিয়েছি। ঠিক আছে? হ্যাঁ? তো যাই হোক তাহলে তোমরা যারা করে আমার চ্যানেলতে নতুন এই প্রত্যেকেই বলব তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এই পিপিটিটা বা এই যে ক্লাসটি যা আছে এটাও তোমরা পিডিএফটা ওখান থেকে পেয়ে যাবে এবং ও যাকে তো সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে অবশ্যই যেহেতু আমার নতুন চ্যানেল, ঠিক আছে? তাহলে আমি তোমাদের আরো অন্যান্য ক্লাসগুলোও দিতে পারবো, ঠিক আছে? আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অবশ্যই তোমরা জয়েন করো এই পিপিটি নেওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।